হাই ফ্রেন্ডস, আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না কলকাতা থেকে বলছি। আজ তোমাদের সঙ্গে কড়াইশুঁটি দিয়ে কি করে ভেজ মোমো তৈরি করে যায় চলো শেয়ার করি। এই কড়াইশুঁটির মোমো খেতে দুর্দান্ত স্বাদ হয়। কথা না বাড়িয়ে কাজে আসি। এই ভেজ মোমো তৈরি করার জন্য আমি কতগুলি কড়াইশুঁটি নিয়ে নিলাম। তোমরা চাইলে এটাকে ভেজ না বানিয়ে নন ভেজও বানাতে পারো। তার সাথে চিকেন দিয়ে নেবে আর অনিয়ন দিয়ে নেবে আর রসুন। আমি এটাকে ভেজ বানিয়েছি কারণ সেদিন ছিল আমাদের শনিবার। মেয়ে খেতে চাইলো, সেটাই আমি ভেজ বানিয়ে দিলাম। খুবই টেস্টি হয়েছিল, তোমরা দেখতেই পাবে। দেখো, এবার আমি কড়াইশুঁটিগুলি ছুলে নিচ্ছি। তারপর পুরটা তৈরি করার জন্য আমি কি নিয়ে নিয়েছি দেখে নাও। এটা যেহেতু ছিল ভেজ, তার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কাই শুধু দিয়েছিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। লঙ্কাটা একটু বেশিই দেবে তোমরা যদি খেতে চাও। আমরা খুব একটা ঝাল খাই না, তার মধ্যে যেটুকু হবে সেটাই আমাদের হয়ে যাবে। তোমরা চাইলে আরেকটু ঝাল দিয়ে নিতে পারো। এবার আমি পুরটাকে রেডি করছি। দেখো, তার মধ্যে একটু নুন আর একটু চিনিও অ্যাড করে দিলাম যেহেতু এটা ভেজ। তারপর সেই পুরটাকে তৈরি করে আমি এক একটা করে ময়দা আগে থেকেই আমি মেখে রেখে দিয়েছি। পাতলা পাতলা করে বেলে তারপর এটাকে শেপ দেব। আমি খুব একটা ভালো শেপ পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করছি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, হার মানবো না। দেখা যাক কত দূর পারি, তোমরাই বলবে কেমন বানালাম। মোমোর শেপটা আমি কিছুতেই আনতে পারি না। অনেকবার বানিয়েছি, খেতে স্বাদ হয় কিন্তু শেপ ভালো হয় না। আমার কাছে ভালো লাগে না। তোমাদের কাছে কেমন করে ভালো লাগবে বন্ধুরা বলো। যাই হোক, দেখি কবে শেপটা সত্যি অরিজিনাল আনতে পারি। এবার চলো এক একটা করে স্টিমে বসিয়ে দিই। আমি ইলেকট্রিক ওভেনে বসিয়েছিলাম, ইলেকট্রিক কেটেলে। তোমরা চাইলে ওভেনেও করতে পারো স্টিম। দেখো, আমি এক একটা করে দিয়ে ঢেকে দেব। 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গেলেই আমার মোমো তৈরি হয়ে যাবে। এছাড়া পুরটা তো রেডিই ছিল। এক একটা করে আলতো আলতোভাবে উল্টে পাল্টে দিলাম। তারপরে রেডি। কেমন হলো বন্ধুরা? 1 মিনিটে প্লেট ফাঁকা হয়ে গেল। দেখো বন্ধুরা, কি টেস্ট হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখো। ঝাল ঝাল হেভি হয়েছে, হেভি।